উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীদের ভিতরে একজন স্ত্রী যদি তার জীবনী আর তার পরিবারটা যদি আমরা উল্লেখ করি, আর তাদের ওই পরিবারের গুণাগুণ আর বৈশিষ্ট্যগুলো আমরা যদি জেনে আমাদের পরিবারের গুলো যদি আমরা সেট করি, তাহলে যেমন হযরতে খাদিজা আর নবীজি তার মেয়ে ফাতেমা আর আলী, এরা যেমন দুনিয়ার ভিতরে সংসার কায়েম করেছেন শান্তিময়, ঠিক তদ্রূপ আমাদের সংসার আর পরিবারটা শান্তিময় সুখময় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার আগেও, নবীজির স্ত্রী হওয়ার আগেও মক্কার ভিতরে সবচাইতে বড় ব্যবসায়ী ধনী মানুষ ছিলেন। তার নামটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার আগেও খাদিজা অনেক বড় ব্যবসায়ী, নবীজির স্ত্রী হওয়ার আগেও অনেক বড় ব্যবসায়ী। ওই মক্কার ভিতরে তার পণ্য আমদানি আর রফতানি, তার ওই ব্যবসার ভিতরে অনেক মাল গুদাম ইত্যাদি ছিল। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার অনেক মানুষ, অনেক শ্রমিক ছিল। ঘটনার ভিতরে পাওয়া যায় সেই সময় খাদিজা তো ইসলাম গ্রহণ করেন নাই, নবীজির স্ত্রী হন নাই, তাহলে তার ব্যবসা এত ডেভেলপ, এত উন্নতি, তার ব্যবসার এত শ্রমিক, তার ব্যবসার এত মালামাল, ব্যবসার এত গুদাম মক্কার ভিতরে কিভাবে আসলো, ব্যবসার ভিতরে তিনি কিভাবে উন্নত করেছেন? প্রশ্ন আসতে পারে, ওই ব্যবসার ভিতরে কোনো মিথ্যা ছিল না? না, মিথ্যা ছিল না। ব্যবসার ভিতরে কোনো ধোঁকাবাজি ছিল না? ধোঁকাবাজি ছিল না। ব্যবসার ভিতরে কোনো দুর্নীতি ছিল না? কোনো দুর্নীতি ছিল না। ওই ব্যবসাটা কিভাবে ইসলাম গ্রহণ করার আগেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই ব্যবসার ভিতরে কিভাবে উন্নতি করেছেন, সেই সময় ঘটনা আর তারিখকে প্রশ্ন করলে দেখা যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করাকালীন যেই পরিমাণ লাভ হয়েছে, ঠিক তদ্রূপ খাদিজাতুল কুবরা সেই পরিমাণ দানের হাত আরো বাড়িয়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার আগে, খেয়াল করেন, দান কখন করেছেন? নবীজির স্ত্রী হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে তার ব্যবসার উন্নতির কারণ খুঁজতে গিয়ে আপনি তারিখ ইতিহাসের ভিতরে দেখেন, আমি পাইলাম তার জীবনীর ভিতরে যে হযরত খাদিজাতুল কুবরা সেই সময়, যে সময় ইসলাম গ্রহণ করে নাই, যে সময় নবীর স্ত্রী হন নাই, সেই সময়ও তিনি তার ব্যবসায়ীর মাল এত বেশি দান করেছেন, যার দরুন আল্লাহ তাআলা তার ব্যবসার ভিতরে আরো বেশি বরকত দান করে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দান করেছেন কি করেন নাই? ইসলাম গ্রহণ করার আগে দান করেছেন কি করেন নাই? দান করলে কমে না, দান করলে কমে না, বরং আল্লাহ তাআলা সম্পদ আরো বাড়িয়ে দেন। মুহতারাম হাজিরিন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন স্বপ্নের ভিতরে দেখেছিলেন মক্কার ভিতরে একজন নবী আসবেন, মনে মনে আশা করে বসেছিলেন, ওই নবীকে যদি আমি পাইতাম, ওই নবীর যদি আহাল আর পরিবার আর আমি হইতে পারতাম, স্ত্রী হইতে পারতাম, কতই না সৌভাগ্য হইতো। এই জন্য নবী আলাইহিস সালামকে যখন ব্যবসার ভিতরে নিযুক্ত করেন, জিম্মাদারি দান করেন, ব্যবসায়ীর সমস্ত সব কিছু পাওয়ার পরে এবার জিম্মাদারি সঠিক রূপে আদায় করার পরে খাদিজাতুল কুবরা সেই সময় মক্কার সবচাইতে বড় ধনী মহিলা, সবচাইতে বড় ধনী মহিলা। এখন মক্কার ভিতরে বড় বড় ধনী যুবক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের আশা নিয়ে বসে থাকে, কিন্তু খাদিজাতুল কুবরা ওই সমস্ত ধনী যুবক, ওই সমস্ত সুশাম, ওই সমস্ত ব্যক্তি বর্গর দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। তিনি স্বপ্নে দেখেছিলেন একজন নবী আসবেন, তার আশা যদি আমি ওই নবীর স্ত্রী হইতে পারতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যখন ব্যবসার জিম্মাদারি সঠিক রূপে আদায় করতে পারলেন এবং তার মুজিজাগুলো দেখতে পাইলেন, এক পর্যায়ে যখন হযরত খাদিজাতুল কুবরা নবী আলাইহিস সালামের স্ত্রী হওয়ার জন্য বিবাহের প্রস্তাব পেশ করলেন, নবী আলাইহিস সালাম যখন বিবাহের প্রস্তাব কবুল করলেন, বিবাহ হয়ে গেল। একটু খেয়াল করেন, নবী আলাইহিস সালাম সেই সময় পর্যন্ত একজন ফকির আর গরিব মানুষ,
কি একজন গরিব, কিন্তু বিবাহ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার ভিতরে সবচাইতে বেশি ধনী। মুহতারাম হাজিরিন, কি আদর্শ আছে এর ভিতরে? আজকে কোন মহিলাটা, কোন মেয়েটা, কোন নারীটা নিজের সম্পদ সবকিছু বিলীন করে দিনকে প্রাধান্য দিয়ে, ইসলামকে প্রাধান্য দিয়ে, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন মেয়ে একজন দিনদার স্বামী হিসাবে গ্রহণ করবে, এমন মহিলা আর নারী কয়জন পাওয়া যাবে? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার ভিতরে সবচাইতে বেশি ধনী। সেই সময় আমার নবীর কিছুই ছিল না।